নমস্কার বন্ধুরা, সোনালী রন্ধনশালায় সকলকে স্বাগত। শীতকালে আমরা প্রবেশ কিন্তু করে ফেলেছি, আর শীতকাল মানেই বিভিন্ন রকম ভেজিটেবলস। তাই ভেজিটেবলস মানেই কিন্তু ভেজ ডাল অবশ্যই। তাই আজকে ভেজ ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই কি কি ভেজিটেবল আমি ইউজ করব ভেজ ডালে সেটা একটু দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, মটরশুঁটি, গাজর যেগুলোকে কুচিয়ে নিয়েছি। এদিকে ফোড়নের জন্য জিরে, আদা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা এদিকে নিয়েছি, আরও টমেটো সবজির মধ্যে, আর কাজু কিশমিশ তো দেখাই যাচ্ছে। আর নিয়েছি মুগের ডাল, সোনা মুগ ডাল নিয়েছি আমি। এখানে অন্য যেটা সাধারণ আরেকটা মুগের ডাল পাওয়া যায় সেটা হলেও কিন্তু হবে। ডালটাকে প্রথমেই ভেজে নিচ্ছি কড়াইতে, ভালো করে একটু হালকা লাল করে ভেজে নেব। এবার ডালটাকে একটা ভেজে নেওয়ার পর অন্য একটি পাত্রেতে রেখে দিলাম। এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তার আগে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘিটা গরম হতে দেব। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। এবার প্রথমে আমি ঘিটা গরম হয়ে যাওয়ার পর গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো হালকা করে ভেজে নেব। গাজরগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। গাজরের মধ্যেই কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে বিনসগুলোও কিন্তু একসাথে ভেজে নেব। গাজর, ফুলকপি, বিনস দিয়ে দিলাম। তারপরে দিলাম সামান্য হলুদ, একেবারে সামান্য হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে কিন্তু হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মটরশুঁটিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রত্যেকটা সবজি একসাথেই আমি ভেজে নিলাম। কিছুক্ষণ পরে পরে দিয়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। এটাকেও ভালো করে প্রত্যেকটা সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। সবজি কিন্তু রেডি হয়ে গেছে ভেজ ডালের জন্য। এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। একটা প্লেটে কিন্তু সবজিগুলো আমি ঢেলে নিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। তার সাথে কিছুটা জল দিয়ে দিলাম আন্দাজ করে, যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর সময়টাও কম লাগবে। সেই জন্য প্রেশার কুকারে সেদ্ধ করছি। অপরদিকে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে আমি আবার একটু ঘি দিয়ে দিয়েছি 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা দিলাম 2টো, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো করে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নিলাম আদাগুলো, সেইটাও দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব টমেটো কুচি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর সামান্য জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলাটা কষে নেব। ভালো করে কষা হয়ে যাওয়ার পর ভালো করে কিন্তু মশলাগুলো কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আর একটু কষে নেব। সমস্ত সবজি কষে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মুগের ডালটা কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব লবণ, আর ভালো করে লবণটা দিয়ে আবার ডালটাকে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে দেব। ডাল কিন্তু ফুটে গেছে খুব ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু ভেজ ডাল একটু কিন্তু চিনি লাগবেই। তবে যদি কেউ এটা স্কিপ করতে চান করতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এখানে একটু সামান্য চিনি অ্যাড করলাম। আর মধ্যে কিন্তু আমি সামান্য গরম মশলাও দিয়ে দিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি সর্বশেষ সামান্য হিং দিলে কিন্তু যে কোনো নিরামিষ রেসিপির স্বাদই বদলে যায়, সেই জন্য এখানে আমি হিং কিন্তু ইউজ করেছি। এটাও অপশনাল, আপনারা চাইলে ইউজ করবেন, না হলে করবেন না। তৈরি হয়ে গেছে ভেজ ডাল। এবার গরম গরম ভাত, সাথে ভেজ ডাল, আর পাশে সামান্য ভাজা বেগুনি আর ধনেপাতার বড়া নিয়ে বসে পড়েছি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সোনালীর রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।